ফুচকার নাম শুনলে জিভে পানি আসবে না এমন বাঙালি খুঁজে পাওয়া যাবে না। ঘরে কিভাবে পারফেক্ট ফুচকা বানানো যায় সেটাই করে দেখিয়েছি। আমার আজকের রেসিপি মজাদার ফুচকা। মাত্র 2টি উপকরণে তৈরি করে দেখাবো মজাদার ফুচকা। হাফ কাপের মতো সুজি নিয়ে ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। বাজারে সুজির তৈরি আটা কিনতে পাওয়া যায়। একটা বাটিতে হাফ কাপ সুজি নিচ্ছি, আর লাগছে 1 চা চামচ মতো তাল মাখনা। তাল মাখনা ফুচকার স্ট্রাকচার খুব ভালো করে দেয়। তাল মাখনা একটা আঠালো ভাব তৈরি করে, যার জন্য ফুচকার স্ট্রাকচার অনেক বেশি ভালো আসে। তাল মাখনা এবং সুজির তৈরি আটাটাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে নর্মাল তাপমাত্রায় থাকা পানি অল্প অল্প করে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করব। আস্তে আস্তে মেখে ডোটা তৈরি করব। ডোটা আস্তে আস্তে ময়ান দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। ডোটা ময়ান দেওয়া হয়ে গেলে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। ফিরে আসলাম 30 মিনিট পর। ডোটা আগের থেকে এখন অনেকটা নরম হয়ে গেছে। এখন আরও একবার ময়ান দিয়ে নিব এবং সমান 2 ভাগে ভাগ করে নিব। ডোটা পারফেক্টভাবে তৈরি হলে ফুচকাও পারফেক্ট হবে। এবার আগেই তৈরি করে রাখা সুজির আটা দিয়ে অল্প একটু ছিটিয়ে সমানভাবে রুটি বেলে নিব 2টা। আস্তে আস্তে বেলতে হবে, যেহেতু এটা সুজির আটা তাই একটু শক্ত হবে। রুটি বেলা হয়ে গেলে একটা রুটির উপর দিয়ে দিব সাদা তেল এবং আঙ্গুলের সাহায্যে চারপাশে সমানভাবে তেল লাগিয়ে নিব। তেল লাগানো হয়ে গেলে অন্য রুটিটা তেল লাগানো রুটির উপরে সমানভাবে বসিয়ে দিব এবং আঙ্গুল দিয়ে চেপে চেপে সমান করে দিব, যাতে একটা থেকে আরেকটা ছোট বড় না থাকে। এবার অল্প অল্প করে সুজির তৈরি আটা ছিটিয়ে আস্তে আস্তে করে রুটি বেলে নিব। পাতলা করে রুটিটা বেলতে হবে, সময় নিয়ে বেলবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত বড় রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা কুকি কাটারের সাহায্যে ছোট ছোট ফুচকার সাইজে কেটে নিব। আমার কাছে কুকি কাটার ছিল না, তাই আমি একটা বয়মের মুখ নিয়েছি, যার সাহায্যে আমি ফুচকাগুলো কেটে নিচ্ছি। ফুচকাগুলো বানানো হয়ে গেছে, এবার চলে যাব ভাজার জন্য। যদি ফুচকাগুলো একসাথে বানিয়ে ভাজতে চান তাহলে অবশ্যই ঢেকে রাখতে হবে, না হলে ফুচকার উপরটা ড্রাই হয়ে যাবে, তখন ভালোভাবে ফুলবে না এবং মুচমুচে হবে না। আমি আগে থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা পর্যাপ্ত গরম হয়ে গেছে। একটা একটা করে ফুচকাগুলো ছেড়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফুচকাগুলো ফুলে উঠছে। ফুচকাগুলো উল্টিয়ে দিয়ে এপিট ওপিট করে ভেজে নিব। আস্তে আস্তে সময় নিয়ে ভাজবো, যাতে সম্পূর্ণ ফুচকা ভালো মতো মুচমুচে হয়, না হলে বেশি সময় ফুচকা মুচমুচে থাকবে না, নরম হয়ে যাবে। আপনারা দেখতেই পাচ্ছেন ফুচকাগুলো কি পরিমাণ সুন্দর হয়েছে এবং এপিট ওপর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নিব। আমি ফুচকাগুলো 2 থেকে 3 ব্যাচে ভেজে নিয়েছি। একবারে সবগুলো দিয়ে দিলে ফুচকাগুলো পারফেক্টভাবে ফুলবে না এবং মুচমুচে হবে না। আপনারাও একসাথে সবগুলো না দিয়ে আস্তে আস্তে 2 থেকে 3 ব্যাচে ভেজে নেবেন, যাতে ফুচকাগুলো ভালো হয়। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার ফুচকা। আপনারাও এই রেসিপিতে ফুচকা বানিয়ে দেখবেন কতটা সুন্দর হয়। আমার রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।